আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বিপিএল নিয়ে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। আজকের আপডেটটি একবারে চমক লেভেলের এবং চমক লেভেলের বাংলাদেশের রাজধানী ঢাকা ক্যাপিটালস খুবই খুবই ভালো মানের প্লেয়ার এখন ইনক্লুড করতে আছে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, এবং 5 বছর চুক্তিতে ঢাকা ক্যাপিটালস এই মুহূর্তে অবস্থান দাঁড়িয়েছেন। ঢাকা ক্যাপিটালসের যেই দলের আমাদের ক্লিন হিটার, যার নামটা না লিলি নয়, সেটা হচ্ছে সাইফ হাসান, এবং অল্প বয়সী। তিনি কিন্তু পাকিস্তানের সাথে, এশিয়া কাপে পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে এবং আফগানিস্তানের সাথে এবং বাংলাদেশে একটা জড়োয়া ইনিংস খেলছে সেই 81 রানের ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ওয়াডিআইতে সাদা বলের। তো সেই সাইফ হাসানের সাইনিং করেছেন ঢাকা ক্যাপিটালস হয়ে। আগে খেলতো কিন্তু রংপুর হয়ে, এবার খেলবেন ঢাকা ক্যাপিটালস হয়ে, সেটা একবার অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে। এবং আমাদের পেসার, যার বলের গতিতেই একবার পুরো মাতোহারা, প্লেয়াররা মাতোহারা হয়ে যায়, তাসকিন আহমেদ। এর আগে কিন্তু দুর্বার রাজশাহী হয়ে খেলছেন, কিন্তু এখন বর্তমানে খেলেন ঢাকা ক্যাপিটালস হয়ে, এইবার খেলবেন এবং সেটা সাইনিং করা হয়েছে অলরেডি। তো মুস্তাফিজুর রহমান তিনি দল চেঞ্জ করবেন, ঢাকা ক্যাপিটালসের দল চেঞ্জ করবেন। এখন সে রাজশাহী দুর্বার হয়ে খেলবেন। রাজশাহী ওয়ারিস এখন বর্তমানে, আগে ছিল দুর্বার। তো সেই মুস্তাফিজুর রহমান সে রাজশাহী হয়ে খেলবেন। তো তানজিদ হাসান তামিম কিন্তু দল চেঞ্জ করবেন, সেটা আমরা গুঞ্জন পাইছি এক প্রকারের। তিনি এখন রাজশাহী হয়ে খেলবেন, সেটা আমরা এখন কনফার্ম মোটামুটি। তো দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন, কি হয় সেটা সময়ই বলে দিবে। আর আমাদের রিশাদ হাসান, যার বল অন্যরকম এবং লেগ স্পিনার, এই প্রথম বাংলাদেশের, তিনি বিপিএল খেলবেন না। তিনি বর্তমানে সাইনিং করেছে বিগ ব্যাশে, কোনো একটা দলে হয়ে খেলবেন। এবং আমাদের গর্বের বিষয় যে এটা, যে আমাদের বিপিএলে তাকে আগেই তাকে সাইনিং করা হয় নাই, কিন্তু সে বিপিএল রাইখা এখন চলে গেছেন অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশ খেলবে। এটাই বাস্তব ভাই। তো আমাদের ক্লিন হিটার হচ্ছে সাইফ হাসান আসলে আমাদের জন্য খুবই একজন ভালো ব্যাটার হয়ে উঠবেন, এটা আমাদের বিশ্বাস। আই স্ট্রংলি বিলিভ দ্যাট। আশা করি এই ধরনের ক্রিকেটারদের, উদীয়মান ক্রিকেটার যেন বের হয়ে আসে এইবার বিপিএলে, এবং জাস্টিফাই হবে কে এমন খেলবে। আগামী বিশ্বকাপের জন্য খুবই একটা সুযোগ আছে বলে আমি মনে করি। তো মোট 5টি দল থাকবেন। বরিশাল খেলবে না। অ্যাজ এ বরিশাল, আমরা বরিশালের মানুষ, অ্যাজ এ বরিশাল ফ্যান হয়ে আসলে আমাদের জন্য খুবই খারাপ লাগবে। তো খারাপ লাগলে তো আর হবে না, এখন সিচুয়েশন একবারে অন্যরকম, সেটা আমরা ইতিপূর্বে বলেছি। তো যাই হোক, এবার বিপিএল কীরকম হবে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন। আসলে বিপিএল অনেক জাঁকজমক হবে, বিসিবি এমনও প্রত্যাশা করেছেন। এবং বিপিএল এর ভিতরে আরও অনেক আর কি ফিক্সিন আছে, এবং যারা নাকি ফিক্সিন যুক্ত, যারা নাকি আকাশ কুকাশ করছে, তারাও খেলতে পারবেন, এইটাও আমরা গুঞ্জন পাইছি। তবে বিসিবি এখন পরিপূর্ণভাবে তারা বলেছে যারা নাকি এই অভিযুক্ত তারাও খেলতে পারবে না, এটা বিসিবি একবার ডিরেক্টলি বলে দিয়েছেন। তাহলে কথাটা যদি সত্য হয় তাহলে সেটা ভালো দিক বলে আমি মনে করি। তো যাই হোক, বাংলাদেশ বিপিএল এর জন্য শুভকামনা থাকবে, যাতে ভালো প্লেয়ার যেন আমাদের জন্য বয়ে আনে। দ্যাটস অল।